কোরবানির ঈদের বাকি আর মাত্র কিছুদিন। এদিকে ঈদকে কেন্দ্র করে জমে উঠেছে পশুর হাট। এবছর গরুর সংখ্যা তুলনামূলক কম। বিক্রেতারা বাড়তি দাম চাইছেন বলে অভিযোগ ক্রেতাদের। অনেক খাবার আছে, দাম বেশি। কৃষকের কাছে আমরা এগুলো নিয়ে আসি। খাদ্য বসে সব জিনিসের দাম বেশি। খাবারের দাম বাড়ি গেছে, আমরা কষ্ট করে পালি, বেশি দাম। কোরবানির গরুর বাজার, সিন্ডিকেটের রাজত্ব না জনগণের উৎসব। প্রতি বছর কোরবানির ঈদ এলেই বাংলাদেশের গরুর হাটগুলো হয়ে ওঠে যুদ্ধক্ষেত্র। যুদ্ধটা গরুর না, যুদ্ধটা দাম নিয়ে। কে আগে পাবে, কে দেবে বেশি। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই গরুর দাম আসলে কি এত বেশি হওয়ার কথা ছিল? না, পর্দার আড়ালে কাজ করছে এক অদৃশ্য শক্তি, সিন্ডিকেট। দেশ জুড়ে হাজারো খামারি বছরের পর বছর ধরে গরু পালন করেন, অতি যত্নে গরু বড় করেন যেন ঈদের সময় ভালো একটা দাম পান। কিন্তু বাজারে গিয়েই বোঝা যায় দামের নিয়ন্ত্রণ আর তার হাতে নেই। বাজারে গরু আনতে চাইলেই বাধা। মধ্যস্থত্বভোগী ইজারাদার আর তথাকথিত গরু ডিলার, তার খামারিদের বলে গরু আমাদের মাধ্যমেই বিক্রি করতে হবে, নয়তো জায়গা পাবেন না। এই চক্রটাই তৈরি করে কৃত্রিম সংকট। ভিড় বাড়ে, গরুর দাম হঠাৎ ঊর্ধ্বগতি হয়। ক্রেতা না পারে কিনতে, না পারে ফিরে যেতে। সিন্ডিকেট কিভাবে কাজ করে, কিভাবে লাভ নেয়? সিন্ডিকেটের খেলা খুবই সূক্ষ্ম। বাজারে গরু ঢুকতে দেয় না, বড় খামারিদের সঙ্গে গোপন চুক্তি। যাদের জায়গা নেই তারা গরু দেখানোর সুযোগও পায় না। প্রতি গরুর উপর বাড়তি চার্জ, প্লেস ভাড়া, দালালি, ফিডিং ফি ইত্যাদি। সবশেষে সাধারণ মানুষকে বলা হয় দাম কমাতে হলে চলে যান অন্য বাজারে। সরকার কর্তৃক হাট মনিটরিং, ডিজিটাল কোরবানি কিছু সফল উদ্যোগ। সরকার চেষ্টা করে হাট মনিটর করতে। ডিজিটাল কোরবানির হাট, মোবাইল অ্যাপে গরু কেনাবেচা, এসব উদ্যোগ প্রশংসনীয়। তবে বাস্তবিক কতটা কার্যকর? যতদিন না সিন্ডিকেটের মূল ভাঙা যায়, গরুর দাম সাধারণ মানুষের নাগালের বাইরেই থাকবে। তবে মনে রাখতে হবে, সব খামারই সিন্ডিকেটের অংশ নয়। তাদের অনেকেই বছরভর শ্রম দেন, নিজের জমি বিক্রি করে পশুপালন করেন। বর্তমান দেশের অর্থনৈতিক অবস্থা ও মুদ্রাস্ফীতির কারণে নিত্যপণ্যের দাম যেমন বেড়েছে, তার পাশাপাশি বেড়েছে গৃহপালিত পশু পাখির খাবারের দামও, যার ফলে গরু পালনে খামারের খরচ এখন আকাশচুম্বী। কিন্তু শেষ মুহূর্তে সিন্ডিকেট তাদেরকেও ঠকায়। তাদের স্বপ্ন ভেঙে পড়ে আর ঈদের আনন্দ চাপা পড়ে বিষাদে। কোরবানির ঈদ এটা কেবল পশু জবাইয়ের উৎসব নয়, এটা আত্মত্যাগের, লোভ ছাড়ার এবং ন্যায়ের পথ অনুসরণের উৎসব। গরুর বাজারেও যদি স্বার্থপরতা, লোভ আর প্রতারণা চলে, তবে কোরবানির মূল বার্তাটাই হারিয়ে যায়। আমরা কি সত্যিই কোরবানির শিক্ষা নিচ্ছি, নাকি শুধু রেওয়াজ মেনে?